আমি রাতটা থানাতেই থাকছি, ধরে ফেলবেন নিশ্চয়ই, যদিও সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 9:30 অবধি পারেননি। তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মণ্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে। তো রাতটা এখানে বসে থাকা, মানে আপনি কি বাইরে বসবেন? আর আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন। রুবিকে কি অ্যারেস্ট করা হয়েছে? আপনাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে? রুবিকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমাদের একটি মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, তো লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে? কিছু বলেননি। ওনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আমি শুধু এটুকুই বললাম যে আপনারা যে লোকগুলো মারলো বাচ্চাটাকে, সেই লোকটাকে কিছু করতে পারলেন না, সেই 4টে লোককে তাদের যেতে দিলেন। তার মানে কত বড় লোকের মাথা যেখানে, যে অন্যান্য অফিসারগুলো চুপ করে দাঁড়িয়েছিল। অসুস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে পুলিশগুলো এগিয়ে আসে। ওরা বলছেন ওদের নাকি নর্মাল পোশাকে দুটো কালো জামা পরা ছেলে ছিল। তো আমরা তো জানি না, পুলিশের সঙ্গে সঙ্গে সারাক্ষণ লেজে নর্মাল পোশাকে জামা পরার লোক করি নাকি, ওটা করে আমি জানি। বসলাম এখানে, ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, বাঁশটুলি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মীরা সেখানে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন থানার সামনে। ঠিক কি কারণে বিক্ষোভ, সরাসরি জানবো। আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে বাঁশটুলি থানার সামনে জড়ো হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কি বক্তব্য তাদের? দেখো, তবে যেটা অভিযোগ যে রুবি মণ্ডল নামে একজন বিজেপি কর্মী, তিনি 113 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীও ছিলেন, এমনটাই বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য। এবং আজকে বিকালে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে অভিযোগ জানানোর জন্য তাকে যেতে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং বা এরকমই অভিযোগ করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের তরফে। এবং তারপর তাকে আটক করা হয়েছে। কেন আটক করা হয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু প্রতিবাদ, এবং বাঁশটুলি থানার সামনে বিজেপির কর্মীরা তারা জড়ো হয়েছিলেন এবং তারা সেখানে বিক্ষোভ দেখান। রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেত্রী, তিনিও এখানে এসছেন এবং আসার পরে থানার ভেতরে তিনি অবস্থান করবেন এবং থানার বাইরে বিজেপি কর্মীরা থাকবেন, এমনই কথা কিন্তু জানানো হচ্ছে। এবং বিজেপি কর্মী এই রুবি মণ্ডল, তাকে কেন আটক করা হলো বা গ্রেপ্তার করা হলো সেই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে জানাতে হবে, এমনটাই দাবি বিজেপি। যদিও এই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বাঁশটুলি থানার সামনে। ধন্যবাদ আবির। ঘটনাটি দুর্ভাগ্যজনক, একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। তো সেটা নিয়ে কয়েকজন যদি একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, আমাদের সকলের মন খারাপ হয়ে গেছে এ ধরনের দুর্ঘটনার কথা শুনলে, মন খারাপ হয়। কিন্তু সেটা নিয়ে যদি কেউ বা কারা গন্ডগোল করতে চায়, প্ররোচনা দিতে চায়, একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করতে যায়, সেটা সাধারণ মানুষ পছন্দ করেন না। বাকিটা পুলিশ প্রশাসন সবাই দেখছেন। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, আমরা সবাই চাই যাতে না ঘটে। কিন্তু আবার অনেকে বসে আছেন শকুনের মতো, দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে কিভাবে কতটা অশান্তি করা যায়, এটা প্রশাসনিক বিষয়। বাকি পুলিশ প্রশাসন, এলাকার মানুষ দেখছেন।